আমরা জানি কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে তার পারিবারিক হোক সামাজিক হোক তার যেগুলো ক্ষেত্রে গান দিয়ে শুরু হয়। রাত্রে নবমী অভিযোগের যে গান অনুষ্ঠান সেটা গানের মাধ্যমে হচ্ছে রক্তদান। এই গানটা সব থেকে বহৎ গান, এই গানের কোনো বিকল্প হয় না। আমাদের ভগবান প্রতিষ্ঠাকে গান আমরা পেয়েছি। এই গানটা যারা রক্ত দিতে এসছে বা যারা রক্ত দেবে এবং যারা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা রক্তগ্রহণ কর্মীরা করুন আমাদের স্বাস্থ্য যারা সভাপতি যারা মেডিকেল স্টাফে আছে তাদের প্রত্যেককে জানাই। এখানে বক্তব্য অনেকে রেখেছেন, কিছু বলার না। কারণ বলবো যে রক্তদান আমাদের রাজ্যে বেসিক্যালি একটা বিশেষ জায়গা করে নিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তারা রাজ্যের অন্তর্গত একটা আবেদন দিয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি আবেদন করেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। তার সারা দিয়ে আমরা লক্ষ্য করছি সরকারি পাশে থেকে বিভিন্ন সামাজিক সংগঠন রক্তদানে এগিয়ে এসেছে। আমরা জানি ডাক্তারবাবু আছেন, চন্দ্রবাবু আছেন, উনি ভালো জানেন যে আমাদের সরকারের অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাংক তাদের দোকানে আমাদের মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। তো আমাদের আজকে যারা রক্তদান করছে আমি বলবো তাদের জীবনে শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প হয় না। আমাদের দেশের এবং পৃথিবীর সমস্ত সায়েন্টিস্টরা বা প্রফেসর অনেক কিছু আবিষ্কার করছেন। আমার সায়েন্টিস্ট চন্দ্রগ্রহণ চলে গেছেন, মঙ্গল হয়ে গেছেন, কিন্তু রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের বিকল্প মানবতা আজকে যারা রকম তারা কি করছে এবং তার মানব ধর্ম পালন করার মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করা। রক্ত যারা দিচ্ছেন তারা যদি জানেন না যারা কাকে দিচ্ছেন এবং রক্ত যারা গ্রহণ করবেন তারাও জানেন না রক্ত কাকে নেবেন। আমরা দানবোধ যেটা বুঝি আগে থেকে সরকারি হোক বা বেসরকারি হোক বা কমিউনিকম হোক বা বিভিন্ন খাতে প্রতিষ্ঠান হোক, যে কোনো ক্ষেত্রে রক্তদান করুন আমরা আগে থেকে জানি কাকে কত সংখ্যায় কাকে দেবো। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ তারা জানেন না তার খুব সম্পদে একটু জাতি একটু ধর্মে এই রক্তের জায়গাতে বিভিন্ন আমাদের জাত বা ধর্ম এক জায়গায় নিয়ে আসছে, মানুষ একটু মানুষ ধর্ম হচ্ছে। তো আমি আলোচনা দিতে জন্য আমি বলবো বিশেষটা ক্লাব এই আগরতলা শহরে একটা সমাজজন্য ক্লাব অনেক বছর ধরে তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্য করে এসেছেন। আমার বিশ্বাস প্রত্যাশা থাকছে এই এলাকার সার্বিক উন্নয়নে এই এলাকার সামাজিক ব্যবস্থাকে সুস্থ রাখার জন্য নিউজ ক্লাব আরও এগিয়ে যাবে। বিশেষ করে আমি আজকে রক্তদান উৎসবে তারা কিন্তু সামাজিক প্রতি দায়িত্ব সামাজিক পক্ষের সামনে রেখে তারা সামাজিক কাজগুলি করে তাদের উপর আমাদের একটা আশা থাকবে এবং একটা বিশ্বাস আছে যে বিশেষ করে আমাদের রাজ্যে এখন নেতা একটা বিশাল জায়গা করে নিয়েছে, যার কারণে আমাদের বর্তমানে এবং আগামী প্রজন্ম ধ্বংসের পথে আছে। নেতা থেকে একটা ব্যক্তিকে ধ্বংস করে না, যার পরিবারকে আত্মীয়তাকে বিপর্যস্ত করে সমাজকে কলুষিত করে। এবং আমি বলবো যে নিউজ ক্লাবে আমাদের আগত ক্লাব একদম ভালো। এখন তারা এই ধরনের বিভিন্ন সামাজিক বা সামাজিক বেদির বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে। আমার বিশ্বাস থাকে নিউজ ক্লাব এই এলাকায় এবং ক্লাব তিনি সবচেয়ে বেশি ভালো জানেন যে তার দ্বারা এলাকায় কারা নেশা পরিবেশিত, কারা নেশা আসক্ত বা কারা নেশার সাথে। ঠিক আছে, আমার মনে হয় তাদেরকে আজকাল আমার মনে হয় তাদেরকে সহযোগিতা করা এবং আমাদের পক্ষে বা পুলিশের পক্ষের পক্ষেও সবসময় পুলিশ রাখা সম্ভব হয় কারা নেশা পরিবেশিত। এটা জানেন এলাকার লোক সব কিছু ভালো করবে যে আমার এই মহলায় কারা নেশা সংযুক্ত আছে বা নেশা ব্যাপার সংযুক্ত আছে তারাই সবচেয়ে বেশি প্রতিরোধ বা প্রয়োজন থাকে আছে। আমার বিশ্বাসটা হল সুন্দর সমাজ ব্যবস্থা করার ক্ষেত্রে সমাজকে সুস্থ রাখার ক্ষেত্রে নিউজ ক্লাব আরও এগিয়ে যাবে। নিউজ ক্লাবের সুনাম আছে, আমার বিশ্বাস আছে যে নিউজ ক্লাব এলাকার সার্বিক উন্নয়নে আমাদের পরিবেশ যারা কর্পোরেটরি সহযোগিতা করে আমাদের সরকারি বাসা থেকে একদিন অবস্থায় আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, সামাজিক সংস্থাগুলিও থেকে আমি আবারও যারা রক্ত দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করবেন তাদের